সর্বোচ্চ সক্ষমতা এলপিজি আমদানিতে ব্যবসায়ীদের আহ্বান জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রাজধানীতে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। এ সময় ক্যাবের সভাপতি বলেন, গ্যাস সরবরাহ না করেও গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে বিল আদায় করছে তিতাস। গত নভেম্বর থেকে শুরু করে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলে না রান্নার চুলা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁতেও। কিন্তু মাসে মাসে ঠিকই পরিশোধ করতে হচ্ছে তিতাসের বিল। একে প্রতারণার শামিল বলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ক্যাবের সভাপতি বলেন, তিতাস ঠিকঠাক গ্যাস সরবরাহ করলে এলপিজির উপর এত চাপ পড়তো না। তার অভিযোগ, গ্যাস চুরি ঠেকাতেও তিতাসের কোনো কার্যকর পদক্ষেপ নেই। প্রত্যেকটা আমাদের যারা পাইপলাইনে গ্যাস আছে, কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, 1100 টাকা বিল নিচ্ছে। হয় এটা ভোক্তার সাথে প্রতারণা। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? এবং তারা যে মেইন যে আপনার গ্রিড লাইন, সেখান থেকে পাইপ দিয়ে বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় আপনার গ্যাস দিয়েছে। এই সময় এলপিজি ব্যবসায়ীরা বলেন, এ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নীতিমালা সংস্কার জরুরি। হাউস হোল্ডে, ট্রান্সপোর্ট সেক্টরে, ইন্ডাস্ট্রিতেও ক্রমশই এলপিজির ব্যবহার বাড়ছে। 80% এলপিজি অ্যাকচুয়ালি হাউস হোল্ডেই ব্যবহৃত হচ্ছে। আমরা কেন এই বেস্ট প্র্যাকটিসগুলো আমরা করতে পারছি না? কোথায় আমাদের সমস্যা? লোয়াবকে দায়ী করার কোনো দায়িত্ব থাকে না। আরেকটা ব্যাপার বলি, প্রাইসিং কিন্তু লোয়াব করে না, প্রাইসিং করে বার্ক। চলমান গ্যাস সংকট নিরসনে ব্যবসায়ীদের সর্বোচ্চ সক্ষমতায় এলপিজি আমদানির আহ্বান জানান বিইআরসির চেয়ারম্যান। তিনি বলেন, চলতি মাসে 1.5 লাখ টন এলপিজি আমদানি হলে এবং ফেব্রুয়ারিতে আমদানি অব্যাহত থাকলে রমজানে গ্যাসের সংকট হবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ পুরো তথ্যটা আমার কাছে আসে নাই, আজ চলে আসবে হয়তো। তো যদি ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। আসন্ন নির্বাচনের রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জ্বালানি খাত নিয়ে স্পষ্টতা দেখার প্রত্যাশা জানান বক্তারা। সাপ্লাই অনেক বেশি আমাদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।